ওমানে বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিলন মেলা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের অংশগ্রহণে এই আয়োজনে ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক নানা পর্ব। প্রবাসীর মাটিতে শেকড়ের টান ধরে রাখতে প্রবাসী শিশু কিশোর ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নান সিআইপি এবং প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এই আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মেধা বিকাশে পরিবার ও সমাজকে পাশে থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রবাসের শত ব্যস্ততার মাঝেও নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার উপর জোর দেন তারা। আমি মনে করি যে এই ধরনের মিলন মেলার মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চারা, তারা আমাদের সংস্কৃতির সাথে পরিচয় হবে। কারণ আমাদের শেকড় বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতিকে চিনা খুবই জরুরি। সেই হিসাবে ওমানের মাটিতে এই ধরনের ব্যতিক্রম আয়োজন নিয়ে যেসব উদ্যোক্তারা কাজ করে যাচ্ছে, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওমান বাংলাদেশ ফ্যামিলি অ্যাসোসিয়েশন এটা মূলত আমাদের একটা 8 লক্ষ প্রবাসীদের যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে, প্রায় 35,000 পরিবার, তাদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের যে ফ্যামিলিগুলো এখানে আছে তাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচারের সাথে, বাংলাদেশি সংস্কৃতির সাথে আমরা সম্পৃক্ত করা। আমাদের এটা একটা অরাজনৈতিক এবং অপ্রতিদ্বন্দ্বী এবং আঞ্চলিক, আমরা সর্বজনীন একটা প্ল্যাটফর্ম। এটা আমরা আজকে এখানে শুভযাত্রা শুরু করেছি। আগামীতে আরো নতুন নতুন আকর্ষণ আপনারা দেখবেন ইনশাল্লাহ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।